হ্যালো বন্ধুরা, লিপিকার রেডিও ভিডিও চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত। তোমাদের আনন্দ দেওয়ার জন্যে আমার এই প্রয়াস। আমার এই চ্যানেলে প্রতিদিন নতুন নতুন গল্প, কবিতা ও গানের সম্ভার পেতে আমার এই চ্যানেলটি লাইক ও সাবস্ক্রাইব করে ও নোটিফিকেশন পাওয়ার জন্যে বেল আইকনে ক্লিক করে রাখো। শুরু করছি আজকের মজাদার গল্প। গল্পের নাম বাঘ খেকো শিয়ালের ছানা। লিখেছেন উপেন্দ্রকিশোর রায়চৌধুরী। এক শিয়াল আর শিয়ালনি ছিল। তাদের 3টি ছানা ছিল, কিন্তু থাকবার জায়গা ছিল না। তারা ভাবলে, ছানাগুলি এখন কোথায় রাখি? একটা গর্ত না হলে তো এরা বৃষ্টিতে ভিজে মারা যাবে। তখন তারা অনেক খুঁজে একটা গর্ত বার করলে, কিন্তু গর্তের চারধারে দেখলে খালি বাঘের পায়ের দাগ। তা দেখে শিয়ালনি বললে, ওগো, এটা যে বাঘের গর্ত, এর ভিতরে কি করে থাকবে? শিয়াল বলল, এত খুঁজেও তো আর গর্ত পাওয়া গেল না, এখানেই থাকতে হবে। শিয়ালনি বললে, বাঘ যদি আসে তখন কি হবে? শিয়াল বললে, তখন তুমি খুব করে ছানাগুলির গায়ে চিমটি কাটবে, তাতে তারা চেঁচাবে, আর আমি জিজ্ঞেস করব ওরা কাঁদছে কেন। তখন তুমি বলবে ওরা বাঘ খেতে চায়। তা শুনে শিয়ালনি বললে, বুঝেছি, আচ্ছা বেশ। বলেই সে খুব খুশি হয়ে গর্তের ভিতরে ঢুকলো। তখন থেকেই তারা সেই গর্তের ভেতরেই থাকে। এমনি করে দিন কতক যায়। শেষে একদিন তারা দেখলে যে ওই বাঘ আসছে। অমনি শিয়ালনি তার ছানাগুলোকে ধরে খুব চিমটি কাটতে লাগলো। তখন ছানাগুলি যে চেঁচালো তা কি বলবো। শিয়াল তখন খুব মোটা আর বিশ্রী গলা সুর করে জিজ্ঞেস করলে, খোকারা কাঁদছে কেন? শিয়ালনি তেমনি বিশ্রী সুরে বললে, ওরা বাঘ খেতে চায়, তাই কাঁদছে। বাঘ তার গর্তের দিকে আসছিল। এর মধ্যে ওরা বাঘ খেতে চায় শুনে সে থমকে দাঁড়ালো। সে ভাবলে, বাবা, আমার গর্তের ভেতরে না জানি ওগুলো কি ঢুকে রয়েছে। নিশ্চয়ই ভয়ানক রাক্ষস হবে, নইলে কি ওদের খোকারা বাঘ খেতে চায়? তখনই শিয়াল বললে, আরে বাঘ কোথায় পাবো? যা ছিল সবই তো ধরে এনে ওদের খাইয়েছি। তাতে শিয়ালনি বললে, তা বললে কি হবে? যেমন করে পারো একটা ধরে আনো, নইলে খোকারা থামছে না। বলে সে ছানাগুলোকে আরো বেশি করে চিমটি কাটতে লাগলো। তখন শিয়াল বললে, আচ্ছা রোস রোস, ওই যে একটা বাঘ আসছে, আমার ঝপাংটা দাও তো, এক্ষুনি ওকে ভতাং করছি। ঝপাং বলেও কিচ্ছু নেই, আর ভতাং বলেও কিচ্ছু নেই, সবই শিয়ালের চালাকি। বাঘের কিন্তু সেই ঝপাং আর ভতাং শুনেই প্রাণ উড়ে গেল। সে ভাবলে, মাগো, এই বেলা পালাই, নইলে না জানি কি দিয়ে কি করবে এসে। বলে সে আর কিছুক্ষণ সেখানে দাঁড়ালো না। শিয়াল চেয়ে দেখলো যে লম্বা লম্বা লাভ ঝোপ জঙ্গল ডেঙিয়ে ছুটে পালাচ্ছে। তখন শিয়াল আর শিয়ালনি লম্বা নিঃশ্বাস ছেড়ে বললে, যাক, আপদ কেটে গেছে। বাঘ তখনও এমনি ছুটছে যে সে তেমন আর কখনো ছোটেনি। একটা বানর গাছের ওপর থেকে তাকে ছুটতে দেখে ভারী আশ্চর্য হয়ে ভাবলে, তাই তো, বাঘ এমনি ছুটছে, এ তো সহজ কথা নয়, নিশ্চয় একটা ভয়ানক কিছু হয়েছে। এই ভেবে সে বাঘকে ডেকে জিজ্ঞেস করলে, বাঘ ভাই, কি হয়েছে? তুমি যে অমন করে ছুটে পালাচ্ছ? বাঘ হাঁপাতে হাঁপাতে বললে, সাধে কি পালাচ্ছি, নইলে এক্ষুনি আমাকে ধরে খেত। বানর বললে, তোমাকে ধরে খায় এমন কোনো জানোয়ারের কথা তো আমি জানি নে, ও কথা আমার বিশ্বাস হচ্ছে না। বাঘ বললে, যদি সেখানে থাকতে বাবু, তবে দেখতুম, দূর থেকে অমনি করে সকলেই বলতে পারে। বানর বললে, আমি যদি সেখানে থাকতুম তবে তোমাকে বুঝিয়ে দিতুম যে সেখানে কিছু নেই, তুমি বোকা, তাই মিছিমিছি অত ভয় পেয়েছ। এ কথায় বাঘের ভারী রাগ হলো। সে বললে, বটে, আমি বোকা, আর তোমার বুঝি ঢের বুদ্ধি, চলো তো একবার সেখানে যাই। বানর বললে, যাবো বই কি, যদি আমাকে পিঠে করে নিয়ে যাও। বাঘ বললে, তাই সই, আমার পিঠে বসেই চলো। এই বলে সে বানরকে পিঠে করে আবার গর্তের দিকে ফিরে চলল।
শিয়াল আর শিয়ালনি সবে ছানাদের শান্ত করে একটু বসেছে, আর অমনি দেখে বানরকে পিঠে করে বাঘ আবার আসছে। তখন শিয়ালনি তাড়াতাড়ি ছুটে গিয়ে আবার ছানাগুলোকে চিমটি কাটতে লাগলো। ছানাগুলো ভূতের মতো চেঁচাতে শুরু করলো। তখন শিয়াল আবার সেই রকম সুর করে বললে, আরে থামো থামো, অত চেঁচিও না, অসুখ করবে। শিয়ালনি বললে, আমি বলছি যতক্ষণ না একটা বাঘ এনে এদেরকে দেবে ততক্ষণ এরা কিছুতেই থামবে না। শিয়াল বললে, আমি যে ওদের মামাকে বাঘ আনতে পাঠিয়েছি, এক্ষুনি সে বাঘ নিয়ে আসবে, তোমরা থামো। তারপর একটু চুপ করেই সে আবার বললে, ওই 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 যে তোদের বাদর মামা একটা বাঘ ধরে এনেছে, আর কাঁদিসনি, শিগগিরই ঝপাংটা দে, ভতাং করি। বানরের এতক্ষণ খুব সাহস ছিল, কিন্তু ঝপাং আর ভতাংয়ের কথা শুনে আর সে থাকতে পারল না। সে এক লাফে একটা গাছে উঠে দেখতে দেখতে কোথায় পালিয়ে গেল। আর বাঘের কথা কি আর বলবো, সে যে সেইখান থেকে ছুট দিলে দুদিনের মধ্যে আর কোথাও দাঁড়ালোই না। তারপর থেকে আর শিয়ালদের কোনো কষ্ট রইল না, তারা মনের সুখে সেই গর্ত থেকে দিন কাটাতে লাগলো। কেমন লাগলো বন্ধুরা গল্পটা? অবশ্যই কমেন্ট করে জানাও, আর গল্পটা শেয়ার করে দাও তোমার অন্য বন্ধুদের শোনার জন্য।